আসসালামু আলাইকুম। আমাদের গ্যাসের গতিতত্ত্বের ধারাবাহিক ক্লাসের আমরা 3 নম্বর ক্লাসটাতে একটা ম্যাথ প্র্যাকটিস করব। তোমরা দেখো সেই ম্যাথটা এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে। এর রিসেন্ট কোশ্চেন, তোমরা জানো 24 সালে বোর্ড পরীক্ষায় কেমিস্ট্রি পরীক্ষাটি হয়নি। রিসেন্ট কোশ্চেন এটা রাজশাহী বোর্ড 2023-এ এই কোশ্চেনটা আমাদের এসেছে। উদ্দীপকটা তোমরা একটু খুব ভালোভাবে খেয়াল করো। কোশ্চেনটাতে বলছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 11 গ্রাম বি গ্যাস, এখানে মনে রাখতে হবে 11 গ্রাম বি গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। তো আমরা গতিশক্তির ফর্মুলা জানি খুব ভালোভাবে, আমরা জানি। তো এখানে বি গ্যাসটা আসলে কি, চলো দেখি। আমরা একটা গ্রাফ আমাদের দেওয়া আছে, গ্রাফটাতে দেওয়া আছে বি গ্যাস। আসলে ওই বি গ্যাসটাকে বলা হয়েছে যে বি গ্যাসটা চুনা পাথরের বিয়োজনের ফলে সৃষ্টি হয়েছে। কার ফলে সৃষ্টি হয়েছে? চুনা পাথর। তো এখন আমরা দেখবো এই অঙ্কটা সলভে। তো এইটার আমরা উত্তরটা যেভাবে করব, তো আমরা এখানে জানি যে চুনা পাথর কি। আসলে চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাকে যদি আমরা তাপ দেই সেটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এবং উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? তো এই যে এখানে বলছে চুনা পাথরের বিয়োজনের ফলে সৃষ্টি হয়, ঠিক আছে, গ্যাস। এটা বলছে তোমরা জানো যে ক্যালসিয়াম কার্বনেট একটি সলিড পদার্থ, অর্থাৎ কঠিন পদার্থ। ক্যালসিয়াম অক্সাইডও একটা সলিড পদার্থ, কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্যাসীয় পদার্থ। আর এইখানে আমাকে বলছে বি গ্যাসটি, সুতরাং আমাকে নিতে হবে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? তাহলে কোশ্চেনে আমরা বলতেছি যে আমার বি গ্যাসটা কি, তাহলে বি গ্যাসটি মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো সেই গ্যাসটা আমরা গতিশক্তি নির্ণয় করব। আমরা জানি, আমরা কি জানি আসলে মূলত আমরা জানি যে হলো গতিশক্তি। তাহলে গতিশক্তির ফর্মুলাটা কি? গতিশক্তি আমরা জানি হচ্ছে যে 3/2 NRT। এটা হলো আমাদের মেইন ফর্মুলা। কিন্তু আমাদের এখানে বলা আছে 11 গ্রাম। তাহলে আমরা দেখি এখানে ডাব্লুর মান দেওয়া আছে আমার কত? 11 গ্রাম। তাহলে এম আমার কত হবে? এম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর, তার মানে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। ওকে, এরপরে আমরা দেখি এখানে আমাদের কি দেওয়া আছে। আমাদের বলা আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে তাপমাত্রা নিশ্চয়ই কত? টি। তাহলে এই যে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটাকে আমি 27 প্লাস 273 আমি কেলভিনে রূপান্তর করে নিলাম। তাহলে এটা হলো আমার 300 কেলভিন হয়ে গেল। ঠিক আছে? এরপরে আমরা একটা জিনিস, যে আর এর মান লাগবে আমার। তাহলে আর এর মান আমরা আগেই বলেছি যে আর এর মানটা সর্বদা এসআই এককে বসানোর চেষ্টা করতে হবে। তাহলে 8.31 জুল পার কেলভিন পার হচ্ছে মোল, এটা। তো চলো আমরা এখান থেকে ইকের মানটা কত হবে সেটা আমরা একটু বের করে নিই। তাহলে এখানে 3/2 এন মানে হচ্ছে ডাব্লু, আর টি ভাগ হচ্ছে কি এখানে হবে এম। তাহলে মান বসাই, 3/2 গুণন ডাব্লুর মান কত আছে? 11, আর এর মান হচ্ছে কত? 8.31 এবং তাপমাত্রা আছে আমাদের হলো 300 কেলভিন। আমরা এটাকে ভাগ দিয়ে দেব। ভাগ দিলে আমি এম কত পাচ্ছি? 44 পাচ্ছি। তাহলে এটাকে ভাগ দিলে আমাদের খুব সম্ভবত অ্যান্সারটা হবে 935.33। আমাদের গতিশক্তির একক হলো জুল। ঠিক আছে? খুব সহজ অঙ্ক, একেবারেই সোজা। তোমাকে মনে রাখতে হবে যে আমাদের এই অঙ্কটা আসলে কি বলছে। অঙ্কটাতে বললো যে হচ্ছে বি গ্যাস। তাহলে বি গ্যাসটা চুনা পাথরের মধ্যে সৃষ্টি হয়েছে, সেটা আমরা করে নিলাম। ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এইখানে 11 গ্রাম দেওয়া আছে, আমরা ডাব্লুর মান নিলাম 11 এবং হচ্ছে আমাদের এম অর্থাৎ আণবিক ভর কার্বন ডাই অক্সাইড সেটা কত? 44 গ্রাম আমরা নিলাম। ওকে, তাপমাত্রা দেখছে 27 ডিগ্রি সেলসিয়াস, আমরা 27 ডিগ্রিকে কেলভিন করে নিলাম। এবং আমরা কি করছি, আমরা হচ্ছে জাস্ট আর এর মানটা বসাই দিছি এসআই ওকে 8.31 জুল পার কেলভিন। এবং আমাদের ইকে বের করতে হবে। আমরা জানি গ্যাসটা কত, গ্যাসটা হচ্ছে আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস। গতিশক্তি হচ্ছে ইকে সমান আমরা জানি যে 3/2 এনআরটি। এন এর মান বসাই দিলাম ডাব্লু ভাগ এম, সেখান থেকে ডাব্লুআরটি ভাগ এম। তাহলে 3/2 আমরা মানগুলো বসে দিয়ে ক্যালকুলেশন করলাম, যেটা আসলো সেটা আমাদের উত্তর। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।